অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াত পড়েছি এবং সহিহ মুসলিমের সম্পূর্ণ হাদিস নয়, হাদিসের কিছু অংশ পড়েছি। ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাওলানা জাবের আলী সাহেব তিনি যে বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে আমাদেরকে আখিরাতে আমরা দুনিয়াতে যে যা আমল করব, যে যা কর্ম করব, তার হিসাব আমরা নিজে নিজেই দেব এবং সেইগুলো সব আমাদেরকে ক্যামেরার আয়ত্তে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। চাই আমরা ছোট বড় যে কোনো গুনাহ করি না কেন, সব হিসাব ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। কাল কিয়ামতের দিন আমার হিসাব দেওয়ার জন্য আমি যথেষ্ট হয়ে যাব, আপনার হিসাব দেওয়ার জন্য আপনি যথেষ্ট হয়ে যাবেন। ফলে আমাকে আমার হিসাব লাগবে, আপনাকে আপনার হিসাব লাগবে। ফলে মাওলানা সাহেবের মুখ থেকে অনেক কথাগুলো শুনলেন যে আখিরাতে আমাদের অবস্থা কি হবে। ফলে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়েরই কিছু অংশ, তা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে না নেই? অবশ্যই আছে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে যে আপনারা এত বড় স্টেজ তৈরি করেছেন এর পিছনে উদ্দেশ্য আছে। আজ আপনারা অনেক ওলামা ইকরামদেরকে দাওয়াত দিয়েছেন এর পিছনে উদ্দেশ্য আছে। একটু সাউন্ডটা কমান, একটু কানে ঝাঁপ হচ্ছে। এই ছাড়া এই যে কলম আমরা কেন নিই, কেন খরিদ করি, এর উদ্দেশ্য আছে। এক কথায় প্রতিটি জিনিস যখন আমরা ব্যবহার করি বা নিই তার কোনো না কোনো উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ এটা হচ্ছে পাগলের কাজ। সুতরাং একজন জ্ঞান সম্পন্ন বিবেক সম্পন্ন মানুষ কোনোদিন উদ্দেশ্যবিহীন কাজ করতে পারে না। ফলে আমি ভূমিকা বেশি না বাড়িয়ে আর অনেক লম্বা না করে আমি কোরআন এবং হাদিসের দিকে কিছু ইবারত পড়ে তর্জমা করেই ব্যাখ্যা বিশ্লেষণ না করে, যেহেতু সময় যেমন তেমন কাজ করতে হবে, চলুন সরাসরি আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, এর কি উদ্দেশ্য আছে না নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন সূরা নাম্বার 23 আয়াত নাম্বার 115 আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াতে ইঙ্গিত করছেন, ইশারা করছেন, বান্দারা আমি কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে সৃষ্টি করার পিছনে কি আমার কোনো উদ্দেশ্য নেই? আমার কি কোনো কারণ নেই? কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, তোমরা কি এটা ভেবেছিলে দুনিয়াতে যে আমি তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? ভাইজান, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে আপনাকে ইশারা করলেন, জানিয়ে দিলেন। কি বলছেন? আফাহাসিবতুম আন্নামা খলাকনা আবাসা, এ সারা পৃথিবীর মানুষেরা তোমরা কি এটা ভেবেছিলে, তোমরা কি এটা মনে করেছিলে, তোমাদের কি এটা ধারণা ছিল যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার কোনো উদ্দেশ্য নেই, তোমাদেরকে সৃষ্টি করার পিছনে আমার কোনো কারণ নেই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি এটাও ভেবেছিলে যে তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে না, তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? ভাইজান,
তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষকে সৃষ্টি করেছেন, অবশ্যই কিছু না কিছু উদ্দেশ্য আছে, কিছু না কিছু কারণ আছে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন পবিত্র কোরআনুল কারীমে। মাইকের আওয়াজটা, মাইকম্যান কোথায় আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা কিয়ামা সূরা নম্বর 75 আয়াত নম্বর 36 এ বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষেরা কি এটা ভাবে, মানুষেরা কি এটা চিন্তা করে, মানুষেরা কি এটা ধারণা করে যে আমি তাদেরকে এমনি এমনি ছেড়ে দেব? আমি যে তাদেরকে দুনিয়াতে পাঠালাম, আমি যে তাদেরকে সৃষ্টি করলাম, আমি তাদেরকে হাওয়া দিলাম, বাতাস দিলাম, আমি তাদেরকে জীবন দিলাম, আমি তাদের জীবনের যা কিছু লাগবে সমস্ত জিনিস, আমি সমস্ত নিয়ামত দিলাম। ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করলেন? এটা একটা ধ্যানের আওয়াজ আছে, এটাকে ঠিক করেন। কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। আমি কি তোমাদেরকে এমনিতে ছেড়ে দেব? তার মানে এটা কি বুঝাতে চাচ্ছেন? খবরদার তোমরা এটা ভাবো না যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে যাবে, দুনিয়াতে যাওয়ার পরে তোমরা রং তামাশা করবে, লাফালাফি করবে, আনন্দ ফুর্তি করবে, গান বাজাবে, পিকনিক খাবে, আর জানুয়ারি মাস যখন আসবে তখন তোমরা নতুন বছর পেয়ে তোমরা আনন্দতে মেতে উঠবে। এর জন্য কি এটাই উদ্দেশ্য ছিল? না না না, মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে পবিত্র কোরআনুল কারীমে সূরা সাদ সূরা নাম্বার 38 আয়াত নাম্বার 27 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ও পৃথিবীর মানুষেরা শুনে নাও, ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা বাতিলান। ওরে পৃথিবীর মানুষেরা, ভালো করে শুনে নাও, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। ওয়া মা খালাকনাস সামাআ ওয়াল আরদা, আমি আসমানকে এবং জমিনকে এমনি সৃষ্টি করিনি, ওয়াজা সৃষ্টি করিনি। ওয়া মা বাইনাহুমা বাতিলান, এবং আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি এইগুলোকে অপচয় সৃষ্টি করিনি। আমার কোনো উদ্দেশ্য নেই, আমার কোনো কারণ নেই, এমন জন্য আমি সৃষ্টি করিনি। ভাইজান, তার মানে অবশ্যই শুধু মানুষ কেন, বরং পৃথিবীতে যা কিছু আছে, যতগুলো আল্লাহর মাখলুক আছে, প্রত্যেকটা মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, প্রত্যেকের পিছনে উদ্দেশ্য আছে। তার মধ্যে এক প্রকার মাখলুক যাকে বলা হয় মানুষ, অর্থাৎ আমরা। ভাইজান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আজ আমরা আমাদের সৃষ্টি করার আল্লাহ রাব্বুল আলামিনের কি মুখ্য উদ্দেশ্য, কি কারণ, এটা আজ আমরা ভুলে গিয়েছি। যারা আমরা আমাদের নিজের উদ্দেশ্য, আমাদের সৃষ্টি হওয়ার কারণ বুঝি না, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 12 তে তিনি বলেছেন কি, এই মানুষেরা, যারা যারা তোমাদেরকে নিজের সৃষ্টির উদ্দেশ্য তোমরা জানো না, শুধু দুনিয়াতে খাও দাও আর গরু ছাগলের মতো শুধু খাও আর পায়খানা করো, যারা এইরকম ধারণা করে, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, ওয়ায়াতামাত্তাউনা, এবং যারা দুনিয়াতে ভোগ বিলাসে লিপ্ত থাকে, শুধু দুনিয়াতে আনন্দ আনন্দ, শুধু দুনিয়াতে রং আর তামাশা, এই ছাড়া কোনো কিছু বুঝে না। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মজা, দুনিয়ার স্বাদ, এইগুলো নিয়ে মেতে আছে। যারা অস্বীকার করে এবং যারা দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, এবং তারা খায়, কেমন খায়, যেমন জানোয়ারে খায়। একটা গরু খায় আর খাওয়ার পরে সে লেদে দেয়, একটা ছাগল খায়, খাওয়ার পরে সে লেদে দেয়। পৃথিবীতে জানোয়ার গুলো যেমন খায় আর পায়খানা করে, এছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নিজেরা বুঝতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই মানুষগুলো নিজেদের উদ্দেশ্য
পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন তৈরি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ বলেছেন এরা হচ্ছে কেমন না, তো যেমন গরু ছাগল ভেড়া বকরি শুয়োর কুকুর, যেমন এই জানোয়ার গুলো যেমন খায়, কামা তাকুলুল আমিয়াকুলুনা কামা তাকুলুল আনআম, যেমন জানোয়ার খায় তেমন শুধু এরা খায় আর পায়খানা করে, এরা অন্য কিছু আর বুঝে না। আর এই ধরনের লোক যারা শুধু খায় আর গায় আর পায়খানা করে এবং দুনিয়ার ভোগ বিলাসে লিপ্ত থাকে, দুনিয়ার রং তামাশায় বাধ্য থাকে, আল্লাহকে বলে ভুলে যায়, নিজের সৃষ্টির উদ্দেশ্য বলে ভুলে যায়। এদের জন্য তাদের বাসস্থান, এদের জন্য ঠিকানা হচ্ছে জাহান্নাম। ভাইজান, তার মানে আমাদের মাঝে আমরা কতজন মানুষ এই উদ্দেশ্যকে বুঝতে পারি ভাই? শতকরা ৯৯টা মানুষ আজ আমরা আমাদের সৃষ্টি করার কি উদ্দেশ্য এটা আমরা জানি না। তার মানে কি আমরা জানোয়ারের মতো কথা বুঝতে পারছেন না, বলেন না? না, মানুষ জানোয়ারের মতো। আর যাদের এই বৈশিষ্ট্য থাকবে, যাদের এই গুণাবলী থাকবে, যাদের এই চরিত্র থাকবে, এদের ঠিকানা কোথায়? জাহান্নাম। ভাইয়েরা আমার, তার মানে একজন মানুষ অবশ্যই তার উদ্দেশ্য জানতে হবে, তার উদ্দেশ্য বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে কেন সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ব্যক্ত করেছেন কি? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। সূরা আরাফ সূরা নম্বর ৭ আয়াত নম্বর ১৭। কি বলেছেন? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন আমি কতগুলো জিন জাতিকে এবং কতগুলো মানব জাতিকে আমি সৃষ্টি করেছি কেবলমাত্র জাহান্নামে ঝুঁকাবার জন্য, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, আমি তাদেরকে জাহান্নামে দেব, এই জন্য আমি ওদেরকে সৃষ্টি করেছি। ভাইরা আমার, এখানে একটু ব্যাখ্যা করতে হতো যেহেতু সময় নেই, ফলে আমি তর্জমা করছি, ভালো করে ধ্যান দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি কতগুলো জিনকে এবং কতগুলো মানুষকে আমি সৃষ্টি করেছি কেন? তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তো জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মানুষকে সৃষ্টি করেছেন। ওই মানুষগুলো কারা কারা গো? একটু দেখুন ওই লোকগুলো কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি দিল দিয়েছি, দিল দিয়ে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আমি কান দিয়েছি, কান দিয়ে শ্রবণ করে না। তার মানে এরা দেখতে মানুষ, যেমন একটা জানোয়ার সে তো কিছু বুঝতে পারে, একটা জানোয়ার সে তো দেখতে পায়, একটা জানোয়ার সে তো শুনতে পায়। আপনার বাড়িতে যদি একটা কুকুর প্রবেশ করে, আপনি কুকুরকে যদি ছাই ছাই বলেন, আপনি একটা কুকুরকে যদি ছাই ছাই বলেন, তার মানে কুকুর বুঝতে চায় যে এই বাড়ির লোকগুলো আমাকে আজকে মেহমান নেবে না, এর জন্য কুকুর নিজে বিদায় নিয়ে নেয় যে আমি আর এই বাড়িতে ঢুকতে যাবো না রে, আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম। তার মানে একটা কুকুরের বুঝ শক্তি আছে। যখন আপনি একটা কুকুরকে মারার জন্য, যখন আপনি একটা ঢাল উঠালেন, একটা লাঠি উঠান, কুকুর যখন দেখতে পায় সে বুঝতে পারে যে আমাকে মারার জন্য ঢাল উঠালছে, অতএব সে কুকুর আপনার কাছ থেকে সরে যায়। এই হচ্ছে আমার দুশমন, হচ্ছে আমার শত্রু, এই আমাকে আক্রমণ করবেন। আপনি যখন সেই কুকুরকে কিছু বলেন, তাহলে কুকুর দেখতেও পায়, শুনতেও পায়, বুঝতে পারে। ভাইয়েরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি কতগুলো মানুষকে, কতগুলো জিনকে সৃষ্টি করেছি এই জন্য যে আমি তাদেরকে জাহান্নাম দেওয়ার জন্য। এরা কারা? তাদেরকে দিল দিয়েছি, দিল দিয়ে বুঝে না। তাদেরকে চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। তাদেরকে কান দিয়েছি, কান দিয়ে শোনে না। তার মানে বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না। এরা মানুষ নয়। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, এরা হচ্ছে চার পায়া জন্তুর মতো। বরং একজন চার পায়া জন্তু সে তো কিছুটা বুঝতে পারে, একটা কুকুর তো কিছু না কিছু বুঝতে পারে, একটা বকরি সেও বুঝতে পারে, একটা গরু সেও বুঝতে পারে, একটা মুরগিকে কিভাবে ডাকা যায়
সেও বুঝতে পারে, কিন্তু এই মানুষগুলো এমন হতভাগা জাতি, এমন হতভাগা জাতি, এরা বুঝেও বুঝতে পারে না, এরা দেখেও দেখতে পায় না, এরা শুনেও শুনতে পায় না। উলাইকা কাল আনাম, এরা হচ্ছে সেই চতুষ্পর্যন্তর মতো, বরং চতুষ্পর্যন্ত কিছু দেখে, চতুষ্পর্যন্ত কিছু বুঝে, চতুষ্পর্যন্ত কিছু শোনে, কিন্তু এই মানুষ এরা হচ্ছে বালহুম আজাল, এরা হচ্ছে সোরের থেকেও খারাপ, এরা হচ্ছে কুকুরের থেকেও খারাপ। যত রকমের ভাইরা আমার, পৃথিবীতে যতগুলো জানোয়ার আছে, সমস্ত জানোয়ারের মধ্যে নিকৃষ্ট মানুষ হচ্ছে কারা? না তো যে মানুষগুলো দেখেও দেখে না, শুনেও শুনে না, বুঝেও বুঝে না, এরা হচ্ছে সোরের কুকুরের থেকেও খারাপ। এটা তর্জমা কেন করলাম ভাই? বলবেন মুলি সাহেব আপনি সোরের তর্জমা কেন করলেন? বালহুম আজাল, এর থেকে নিকৃষ্ট। এই জন্য বললাম যে আমাদের যখন রাগ অতিরিক্ত হয়ে যায়, কাউরির প্রতি খেপে যায়, তখন আমরা শেষ বাদ করে এটা সব থেকে খারাপ বলে এই চলে যাচ্ছে, বলে কথা বলেন। ওই জন্য তর্জমাটা করলাম ভাইজান। তার মানে একটা কুকুর, একটা সোর, সে বুঝতে পারে, আর এই মানুষ সে বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না, উলাইকা হুমুল গাফিলুন, এরা উদাসীন আছে, এরা এখন পর্যন্ত বোঝার চেষ্টা করে না। ভাইরা আমার, তাহলে এবারে আসুন, এবারে আপনাকে আমি লাইন দেই, এবারে আপনি একটু সতর্ক হয়ে যান। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন এত নিচে নামিয়ে দিলেন, আপনাকে কেন এত নিচে নামিয়ে দিলেন? এর কারণটা কি? যদি আমি আমার হৃদয় দিয়ে যদি কিছু বুঝার চেষ্টা না করি, ভাইরা আমার, তার মানে আমাকে জেনে নিতে হবে যে মুনি সাহেব আপনি একটু বলে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন সৃষ্টি করলেন, আপনাকে কেন সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করলেন, কেন? উত্তর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াত 6 নম্বর 51 আয়াত নম্বর 56 এবং 57 রাব্বুল আলামিন তিনি বলেছেন কি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু মিন আইয়ুতঈমুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বহুতলের লোকেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিনকে এবং মানুষকে, এই দুই প্রকার জাতিকে, আমার পৃথিবীতে অনেকগুলো মাখলুক আছে, আমার মাখলুকের মধ্যে থেকে আমি দুই প্রকার মাখলুক, এক প্রকার মাখলুক হচ্ছে জিন এবং এক প্রকার মাখলুক হচ্ছে মানুষ। আমি এই দুই প্রকার মাখলুককে কেন সৃষ্টি করেছি? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করবে, শুধুমাত্র আমার বান্দেগি করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, মা উরিদু মিনহুম মির রিজকিন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে এই জন্য সৃষ্টি করি নাই যে তোমরা আমার রিজিকের ব্যবস্থা করে দেবে, দুনিয়াতে তোমরা যাবে, চাষ করবে, বাস করবে, ইনকাম করবে, গাড়ি করবে, এই করবে, আমার লাভ হবে, না না না, আমার রিজিকের জন্য নয়, ও আর কি আমার কোনো খাবার জমা করে দেবে, এর জন্য নয়। ভাইয়েরা আমার, তার মনে বলবেন মুনি সাহেব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? আমি যদি আল্লাহর ইবাদত না করি তাহলে আল্লাহর কি ক্ষতি হয়ে যাবে? ভাইয়েরা আমার, বরং আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাকে জাহান্নাম দিতে চান না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ দিয়েছেন, যুগে যুগে নবী দিয়েছেন, যুগে যুগে রাসূল দিয়েছেন। সেই দিন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামিয়ে দেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, আদম তুমি জান্নাত থেকে নেমে যাও, আর শুনে রাখো, ওয়াকুল্লা হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমরা জান্নাত থেকে নেমে যাও, জাহান্নাম থেকে দুনিয়াতে চলে যাও, আর দুনিয়াতে চলে যাওয়ার পরে শুনে রাখো, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে, পথ যাবে। যারা আমার হেদায়েতে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো চিন্তা নেই, এদের কোনো টেনশন নেই। ভাইয়েরা আমার, তার মানে আলেম ওলামা সাপ্তাহিক জুমার খুতবায় এবং জালসাতে আমরা বছরে অনেক জালসা শুনি, এইগুলো থেকে আমাদেরকে আলেম ওলামারা বুঝান, ভাই রে, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে কেন? তো তোমার ইবাদত করার জন্য। ভাইরা আমার, আপনি বলবেন মুনি সাহেব আমি আল্লাহর ইবাদত করব না, আমি আল্লাহর ইবাদত করব না, আমার না করলে কি কোনো ক্ষতি হবে? ভাই রে, এতে আল্লাহর এক পয়সা লাভ নেই, এক চুল পরিমাণ লাভ নেই। বিশ্ব নবী বলেছেন, হাদিসটি সহিহ মুসলিমের অনেক লম্বা হাদিস, হাদিসের
টুকরা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ইয়া ইবাদি লাউ আন্নাকুম লা তাবলুগু যুররি ফাতাজুরুনি, ও আমার বান্দারা, সারা পৃথিবীর মানুষ তোমরা যদি একত্রিত হয়ে যদি আমার কোনো ক্ষতি করতে চাও, তাহলে ফাতাজুরুনি, তোমরা যদি আমার কোনো যদি ক্ষতি করতে চাও ক্ষতি করতে পারবে না। তারপরে ওয়ালান তাবলুগুনা ফাতানফাউনি, তোমরা যদি সবাই মিলে যদি আমার কোনো উপকার করতে চাও উপকার করতে পারবে না। তারপরে মহান আল্লাহ বলেছেন, ইয়া ইবাদি ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, ওরে আমার বান্দারা শুনে রেখো, সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, যতগুলো মানুষ এসেছে আগে হোক পিছে হোক এবং জিনদের মধ্যে থেকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো জিন আসবে, সবাই যদি কানু আলা আত্মা কলবি রাজুলিন ওয়াহিদিন,